চলো শুরু করলাম, হ্যাঁ। আর একবার জিজ্ঞেস করে নিচ্ছি, সবাই আমাকে বলো স্ক্রিন দেখা যাচ্ছে তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে, চলো। আচ্ছা, মডেল আমারও কম্পিউটারে খুলতে হবে, এই কম্পিউটার বলছি এটাই। বাছাই করে করে করব, এত অঙ্ক তো একদিনে সব হবে না। আচ্ছা, যেগুলো ভালো মনে হচ্ছে সেগুলো আগে ঝপঝপ করে দিই। সবই করাবো, সব বলতে কি ম্যাক্সিমাম করতে হবে নিজেরা। প্রথম যে কোশ্চেনটা আছে, হুম হুম, অন্য কাউকে অ্যাডমিন করে দেবো পরের দিন থেকে। এই যেহেতু এটা প্রকাশ করেছে না, এগুলো একটু দেখে যেতে হবে, কারণ বোর্ড প্রথম ইয়ার তোমাদের, তো এখান থেকে হয়তো দিয়ে দিতে পারে। দেখো, প্রথমে যেটা বলেছে এ আর বি, যে অঙ্কগুলো আমার মনে হয়েছে যে করিয়ে দিলে হবে সেইগুলোই করাচ্ছি। এত এরম হলে তো মুশকিল। শ্রাবণী হালদার, যাই হোক, বলছে এ আর বি দুটো একক ভেক্টর, তাদের মধ্যবর্তী কোণ থিটা হলে দেখা হচ্ছে সাইন থিটা বাই টু সমান সমান এত। আচ্ছা, কি করে করা যায় কেউ বলতে পারবে? কি করে করা যায় বলো? এ ক্যাপ মাইনাস বি ক্যাপ, এটার মড, তো তার স্কোয়ার দিয়ে শুরু করো। এটা স্কোয়ার দিয়ে শুরু করলে এটা হবে এ স্কোয়ার। যখনই স্কোয়ার হবে, এই অফ করো, যখনই স্কোয়ার হবে তখনই মড দিয়ে দেবে, টু এ ক্যাপ ডট বি ক্যাপ। এটা ইউনিট ভেক্টর এক, এটা ইউনিট ভেক্টর এক মানে একের স্কোয়ার হবে আর কি, একের স্কোয়ার একের স্কোয়ার। আর এটা ডট প্রোডাক্ট, মড এ, মড এ ক্যাপ, মড বি ক্যাপ, কস থিটা। ঠিক আছে? এই দেখা যাচ্ছে না বলছে সোমালিয়া, তোমরা দেখতে পাচ্ছ? হ্যালো? না স্যার, দেখা যাচ্ছে না। কারোরই দেখা যাচ্ছে না? স্ক্রিনটা। না স্যার, দেখা যাচ্ছে না। না শেয়ার, স্যার। শেয়ার করা আছে তো, শেয়ার করা আছে তো সবাইয়ের, তাই? হ্যালো? হ্যালো? না স্যার, দেখা যাচ্ছে না স্যার। এন্টার স্ক্রিন তো করা আছে। দেখা যাচ্ছে? হ্যালো? হ্যালো? না স্যার, দেখা যাচ্ছে না। কি কেস স্ক্রিন হলো? শেয়ারিং হচ্ছে স্যার, আপনার অঙ্কের পেজটা দেখা যাচ্ছে না আই থিঙ্ক। কোন পেজটা? মানে আপনি যে পেজে অঙ্ক স্টার্ট করেছেন ওই পেজটা আসছে না। এইটা স্যার, স্ক্রিন হ্যাঁ, শেয়ারে এটা ওই এসছে। গুগল মিটের পেজ আসলো, এবারে এসছে আসছে স্যার, ম্যাক এসছে। পেজ। এসছে? হুম হুম। দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। আসছে। হুম, ঠিক আছে, দেখো। আচ্ছা, এবারে এই যে এটা হলো, এইখানে অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক। এখানে এই দুটো একক ভেক্টর, তাহলে এদের ভ্যালু হলো এক, তাহলে ওয়ান ইন্টু ওয়ান ইন্টু কস থিটা। দেখো, এই পর্যন্ত হয়তো ম্যাক্সিমাম ছেলে মেয়ে পারবে, কিন্তু এর পরে একটা গন্ডগোল আছে। এর পরের গন্ডগোলটা কি না, ওয়ান মাইনাস কস থিটার অংশ কোণের একটা ফর্মুলা আছে, টু, যখনই কেউ দেখতে পাবে না বা কিছু হবে আমাকে বলবে। তাহলে এটা হয়ে গেল ফোর সাইন স্কোয়ার থিটা বাই টু। তাহলে আমি শুরু করেছিলাম মড অফ এ ক্যাব মাইনাস বি ক্যাবের হোল স্কোয়ার দিয়ে, তাহলে এটা সমান সমান হবে দুদিকে বর্গমূল করে দিলে সাইন থিটা বাই টু। এটা একটা ভালো অঙ্ক, যথেষ্ট ভালো। এরকম আর একটা অঙ্ক ট্যান থিটা দিয়ে আছে, ঠিক আছে? ট্যান থিটা দিয়ে আছে। কে জয়েন হচ্ছে? তমালিকা ভট্টাচার্য, ধীমান দাস, ধত তেরিকি, এই করো সার দিন। আচ্ছা, এটা খুব ভালো অঙ্ক, এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। আমি ঘুরিয়ে ফিরিয়ে করাচ্ছি, হ্যাঁ।
এগিয়ে গেলাম, বেশি দেরি করা যাবে না, খুব মুশকিল তাহলে। কি ঠিক আছে তো? হ্যালো, হ্যাঁ স্যার। বলছি তাড়াতাড়ি করতে হবে, নইলে কি করে হবে? দুদিন বারে এইচএস দেবে, এত দেরি করলে কি করে হবে? কি হলো, এই পেজটা আবার কাজ করছে না নাকি? এক মিনিট দাঁড়া। ও বাবা, নতুন পেজ নিচ্ছে না নাকি? এক মিনিট দাঁড়া, সর্বনাশ হয়ে যাচ্ছে আমার। হুম, বিদ্যুৎ বৈদ্য, রাজার ছেলে, সবাই এসে গেছে এখন। নতুন পেজ নিচ্ছে না, হ্যাং হয়ে গেছে নাকি? এই জন্য ইউটিউবে করে সব। দেখো, নিচ্ছেই না পেজ। কি কেস হলো? হয় হয়েছে, সবে হলো। কোণে রাখি। আচ্ছা চলো, নেক্সট আরেকটা অঙ্ক। ভালো অঙ্কগুলোই করিয়ে দিচ্ছি আগে, মানে যেগুলো মনে হচ্ছে। যেমন দেখো, 4-এর সবই করিয়ে দেবো। y ইকুয়াল টু cos x, এই স্থানাঙ্কে x অক্ষ দ্বারা সীমাবদ্ধ, আর বলে দিয়েছে 0 লেস দ্যান ইকুয়াল টু x লেস দ্যান ইকুয়াল টু π/2। তো cos x এর ছবি তোমরা জানো কি করে আঁকে? কি জানা আছে তো নাকি? এই যে ওই এটা মাইক্রোফোনটা অন করে রেখেছে, অফ করো। এই গেল, এইভাবে এগোচ্ছে, এইভাবে এগোচ্ছে, এইভাবে এগোচ্ছে, x ও x ড্যাশড, y ও y ড্যাশড। এইটা হলো y ইজ ইকাল টু cos x, আর এই জায়গাটাতে হলো x ইজ ইকাল টু 0 আর x ইকুয়াল টু π/2, মানে cos 90 তে 0। ঠিক আছে, এই জায়গাটার ক্ষেত্রফল আমাকে বের করতে হবে, x অক্ষ এবং 0 থেকে π/2 এর মধ্যে বলেছে। তাহলে এটার নাম দিয়ে দাও OAB। OABO এর ক্ষেত্রফল, এটা ইন্টিগ্রেশন 0 থেকে π/2, যেহেতু x অক্ষ বরাবর লিমিট নেওয়া হয়েছে, তাহলে এটা হয়ে গেল 0 থেকে π/2, y এর ভ্যালু cos x। এবার বাকিটা নিজেরা করে নিতে পারবে তো নাকি? cos x এর sin x, তারপর মান বসাবে। করে উত্তরটা মনে হয় আমাকে বলো। এই উত্তর কত এসছে কেউ তো বলো, হ্যালো। কি পারোনি কেউ? স্যার 1। আর কেউ? এক। 1, ঠিক আছে, 1ই হবে তাহলে। sin 90, এগুলো করানো হয়েছে। 1 মাইনাস 0, 1 বর্গ একক। হয়েছে? আচ্ছা, নেক্সট যেটা করব সেটা দেখো, একটা অন্য রকমের অঙ্ক করাই। হ্যাঁ, 6-এর দাগের এ, চরম কার্যকর সমাধান দেখতে পেয়েছো?
চরম কার্যকর সমাধান বলতে কি বোঝো, এরকম একটা কিছু আছে। হয়েছে? আচ্ছা, এটা আমি মুখে বলছি, তোমরা লিখে নাও। আমি আর লিখছি না, ঠিক আছে? মুখে বলি নাকি, কি বলছো তোমরা? এটা একটা ছোট্ট সংজ্ঞা এবং একটা ছোট্ট উদাহরণ। হ্যালো, রেসপন্স করতে হবে তো। হ্যালো, হ্যাঁ স্যার। আচ্ছা, লেখো স্যার বলুন। লেখো। চরম কার্যকর সমাধান বলতে, চরম কার্যকর সমাধান বলতে এমন একটি সম্ভাব্য সমাধানকে বোঝায়, এমন একটি সম্ভাব্য সমাধানকে বোঝায় যা এমন একটি সম্ভাব্য সমাধানকে বোঝায় যা উদ্দেশ্যমূলক। কি হলো এটা? উদ্দেশ্যমূলক অপেক্ষা ফাংশন লেখো না, উদ্দেশ্যমূলক ফাংশন বা বিষয়ার্থ, ওটাকে অবজেক্টিভ ফাংশন বলে আর কি। অবজেক্টিভ ফাংশনের জন্য সর্বোত্তম মান প্রদান করে। অর্থাৎ যদি সমস্যাটি ম্যাক্সিমাইজেশন হয়, ম্যাক্সিমাইজেশন হয়, তবে এটি সর্বোচ্চ লাভ বা উপযোগিতা দেয়। আর যদি মিনিমাইজেশন হয়, তবে এটি সর্বনিম্ন খরচ বা দূরত্ব বা যে কোনো জিনিসের মিনিমাম ভ্যালু দেয় আর কি, নিশ্চিত করে।
যেমন একটা উদাহরণ যদি দিই, একটি কোম্পানি চেয়ার ও টেবিল তৈরি করে বিক্রি করতে চায়, সেক্ষেত্রে কোম্পানি চাইবে সর্বোচ্চ লাভ করতে। এখন জয়েন করতে এসছে এতক্ষণ পরে, করি আর কি। যদিও এই লাভ, এই সর্বোচ্চ লাভ নির্ভর করবে, কার উপর নির্ভর করবে? শ্রমিক সংখ্যার উপর, তাদের মজুরির উপর। শ্রমিক সংখ্যা, মজুরি ও কাঁচা মালের দামের উপর। কাঁচা মালের দামের উপর নির্ভর করবে। মিনিমাইজেশনও দিতে পারো এখানে। মিনিমাইজেশন যে কোনো একটা উদাহরণ দিলেই হবে। মিনিমাইজেশনের ক্ষেত্রে ভিটামিনের অঙ্ক, ধরো কোনো একটা লোকের ভিটামিনের ডেফিসিয়েন্সি হয়েছে, সেক্ষেত্রে ধরো ভিটামিন এ আর ভিটামিন বি ডিফিসিয়েন্সি হয়েছে, তাহলে সেখানে আমাদের টার্গেট থাকবে কম খরচ করে কি করে ন্যূনতম তাদের ভিটামিনের চাহিদাটা মেটানো যায়। ঠিক আছে, যে কোনো একটা এক্সাম্পল দিয়ে দিলেই হবে। হ্যাঁ, দাও। আচ্ছা, হয়ে গেলে বলবে, এরা জয়েন করেই চলেছে। হ্যাঁ বলো, কি হয়েছে বলো, দেখা যাচ্ছে না। হ্যালো। দেখা যাচ্ছে স্যার। হুম হুম। সঙ্গী দিয়েছে না? দেখো, ওই অঙ্ক করতে করতে অন্য কারোর সঙ্গে যদি কথা বললে সেই কথাগুলো এখানে আসবে, তাহলে বেকার হয়ে যাবে। যখন কথা বলবে আনমিউট করে আর কথা বলো। আচ্ছা, আমি তোমাদের একটা কথা বলে দিই, ভালো হয়েছে এই ক্লাসটা হচ্ছে। মনে আছে এন দিয়ে অঙ্ক নির্দিষ্ট সমকালে ছিল না বলে, মানে বইয়ে ছিল না, একটাও সিলেবাসের বই বাইরে লেখা ছিল। এখানে দেখো প্রত্যেকটা এতে দেওয়া আছে। ভাগ্যিস আমি দুটো ভিডিও দিয়ে দিয়েছি, ওখানে দেখো 14টা আর 12টা অঙ্ক আছে। আমি এইটুকু বলে দিচ্ছি, ওই দুটো ভিডিওর ওই 14টা আর 12টাও যদি অঙ্ক করো, তাহলে 200 অঙ্ক তোমাদের করতে হবে না। ঠিক আছে, আমি আবার গ্রুপে দিয়ে দেবো এন দিয়ে অঙ্ক আর ওই এ দিয়ে অঙ্ক, ওই সংজ্ঞা থেকে। বইয়ে দেওয়া আছে, সিলেবাসে নেই, এখানে মডেল পেপারে দিয়ে দিয়েছে। আচ্ছা, এটা কি হয়েছে? আমি পরের পেজে যাব।
আচ্ছা, এরপরে আর একটা অঙ্ক দেখো, ঘুরিয়ে ফিরিয়ে, যেগুলো একেবারে করানো আছে সেগুলো আর করাচ্ছি না। এই 5-এর দাগের এ, এই অঙ্কটা কোনো কোনো ব্যাচে, ম্যাক্সিমাম ব্যাচে মনে হয় হয়েছে। এইটা অবকল সমীকরণের ফার্স্ট চ্যাপ্টারে লেখা অঙ্ক শুরু করেছিলাম, তারপরে স্টার মেরে নিচে নিচে লেখা ছিল যে সিলেবাস বহির্ভূত, ওই জন্য আমি স্টপ করে দিয়েছিলাম। কিন্তু দেখো সেই অঙ্ক এখানে আবার আছে। 5-এর দাগের এ, যে সকল বৃত্ত মূল বিন্দুতে এক্স অক্ষকে স্পর্শ করে তাদের অবকল সমীকরণ। তবে কাউকে কাউকে এই অঙ্কটা করিয়েছি কিন্তু। যে সকল বৃত্ত মূল বিন্দুতে এক্স অক্ষকে স্পর্শ করে, মানে ছবিটা এরকম হবে। আহ, আমার কাছে তো এ আছে ফালতু, এটা দিয়ে আঁকছি কেন? এখানে সিগন্যাল আছে। আচ্ছা, এইবারে মূল বিন্দুতে এক্স অক্ষকে মূল বিন্দুতে স্পর্শ করে, তাহলে ছবিটা হবে এরকম। দাঁড়া, 1 মিনিট দাঁড়া। আমাকে একটু ঠিক করে আঁকতে দাও। হুম, হুম। এইটা হলো কেন্দ্র, হ্যাঁ, এইটা হলো কেন্দ্র। মূল বিন্দুতে দেখো এক্স অক্ষকে স্পর্শ করেছে এবং এটা হলো মূল বিন্দুতে, এটা হলো মূল বিন্দু, এটা হলো 0 0। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে এইটা হলো বৃত্তের ব্যাসার্ধ, এই ব্যাসার্ধের দৈর্ঘ্য হলো এ। এটা যদি ব্যাসার্ধ হয় তাহলে কেন্দ্র স্থানাঙ্ক হবে 0, কারণ এর উপর আছে। তাহলে বৃত্তের সমীকরণ কি হবে? এখান থেকে চলে আসবে, খুব সুন্দর একটা অঙ্ক, বৃত্তের সমীকরণ, যেটা কিনা 11-এ ছিল। আচ্ছা, বৃত্তের সমীকরণ বের করতে গেলে কেন্দ্র পেয়ে গেছি আর ব্যাসার্ধ পেয়ে গেছি, এটা হলো ব্যাসার্ধ। তাহলে বৃত্তের সমীকরণ হবে এক্স মাইনাস কেন্দ্রের প্রথমটা, কেন্দ্র 0 আর এ, তাহলে ওয়াই মাইনাস এ তার হোল স্কোয়ার ইকুয়াল টু ব্যাসার্ধের স্কোয়ার। এখানে এটা হলো প্যারামিটার। এবারে আমাদের এখান থেকে ডিফারেন্সিয়াল ইকুয়েশন তৈরি করতে হবে এবং প্যারামিটারটাকে তাড়াতে হবে। আমি অঙ্ক করানোর সময় এটা বলেছিলাম যে যতগুলো প্যারামিটার ততবার ডেরিভেটিভ করা যাবে, তার বেশি কিন্তু ডেরিভেটিভ করা যাবে না। এখানে কিন্তু প্যারামিটার একটাই, তাহলে তোমাকে একবারই ডেরিভেটিভ করে এটাকে তাড়াতে হবে। সেক্ষেত্রে আমি এটাকে করব কি, ইকুয়াল টু 2ax। আমার একটাই ছোট্ট কাজ হবে, সেটা হলো যেভাবে হোক এটাকে একা ফেলে রাখা, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এক্স ইকুয়াল টু 2a। এবার আমি একবারই ডেরিভেটিভ করব, এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করে পাই। প্রথমে এক্স ঠিক থাকলো, ভাগের নিয়ম, এক্স স্কোয়ারের 2x, ওয়াই স্কোয়ারের হবে 2y/1 মাইনাস, এবার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ঠিক থাকলো, এক্স এর ডেরিভেটিভ 1 ডিভাইডেড বাই এক্স স্যার স্কোয়ার। ওইটা ওয়াই মাইনাস এ স্কোয়ারটা ওটা ওই মাইনাস টু এক্স কেন হলো? 2ay হবে না এটা, এইটা না, এটা হ্যাঁ স্যার। 2ay হবে, হ্যাঁ ঠিকই বলেছে, 2ay। তাহলে এটা হয়ে গেল 2ay, ঠিক, এক্সটা ওয়াই হবে না? আরে টু এটা ঠিক বলছি তো নাকি? এক্সটা ওয়াই হবে তো নাকি? হ্যাঁ ওয়াই হবে, ঠিকই বলেছে এরা, ওয়াই হবে। এইবারে তুমি এটাকে এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করো। প্রথমে ওয়াই ঠিক থাকলো, এক্স স্কোয়ারের 2x, ওয়াই স্কোয়ারের 2y/1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ঠিক থাকলো, ওয়াই এর ডেরিভেটিভ y1 ডিভাইডেড বাই ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 0। এবার একটু সাজিয়ে নাও, সাজিয়ে নিলে যেটা আসবে ওটাই উত্তর, সাজিয়ে নিলে যেটা আসবে ওটাই উত্তর।
উত্তরটা বলবে। হুম, এখন এসছে জয়েন হতে এতক্ষণ পরে। করেছো কেউ অঙ্কটা? এই পারে করে দেবো? আসেনি উত্তর? 2xy 2y স্কোয়ার y1 x স্কোয়ার y1 y স্কোয়ার y1 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ওয়াই ওয়ান ইকুয়াল টু 2xy। এই উত্তর আসছে। যদি আরেকটু ভালো করে রাখো তাহলে এইটা আসবে। ওয়াই ওয়ানের জায়গায় লাস্টে ডিওয়াই বাই ডিএক্স বসিয়ে দিতে পারো। এখানে ওয়াই ওয়ান মানে হলো ডিওয়াই ডিএক্স। হয়ে গেলে বলবে। হ্যালো, হ্যালো, কেউ আছো নাকি? হয়ে গেছে স্যার। হ্যাঁ, বলতে হবে তো মাঝে মাঝে, নাহলে কি করে হবে। সবাই রয়েছে? হুম, ঠিক আছে। হ্যাঁ স্যার। আচ্ছা, এই অঙ্কটা কিন্তু আমি করিয়ে দিয়েছিলাম, তোমাদের মনে আছে কিনা জানি না, ভেবে দেখো। একটা বড় অঙ্ক করার বলে দিচ্ছি। আহ, কোথায় গেল অঙ্কটা? আহ, একদম লাস্ট অঙ্কটা দেখো, এটা কিন্তু আমি করিয়ে দিয়েছিলাম। ওই এর 13 দাগের বি, মড এক্স, খুব ইম্পর্টেন্ট অঙ্ক বলে দিয়েছিলাম, মড ওয়াই ইকুয়াল টু ওয়ান দ্বারা মানে চারিদিক দিয়ে ঘেরা জায়গা। তো এখানে অ্যাকচুয়ালি এটা হয় কি, প্লাস মাইনাস এক্স মড উঠলে প্লাস মাইনাস ওয়াই ইকুয়াল টু ওয়ান। এখানে চারখানা সমীকরণ হবে। প্রথমে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু ওয়ান, এটা 1 নম্বর দিলাম। তারপরে হবে মাইনাস এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু ওয়ান, এটা 2 নম্বর দিলাম। তারপরে হবে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু ওয়ান, 3 নম্বর দিলাম। আর তারপরে হবে মাইনাস এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু ওয়ান, 4 নম্বর দিলাম। করিয়েছিলাম কিন্তু এটা, ঠিক আছে। এটার ক্ষেত্রে যদি বক্স করি, এগুলো মুখে মুখে করা যায়, দেখো। এক্স আর ওয়াই, এক্স জিরো দিলে ওয়াই ওয়ান, ওয়াই জিরো দিলে এক্স ওয়ান। তারপরে দেখো এটা, এটা এক্স, এটা ওয়াই। এক্স জিরো দিলে ওয়াই ওয়ান, ওয়াই জিরো দিলে এক্স মাইনাস ওয়ান। এরকম চারখানা হবে আর কি। এরকম নিজে নিজে করো, আমি এবার মুখে মুখে বলে দিচ্ছি। যেহেতু অঙ্কটা করানোই ছিল, হ্যাঁ, একটু সংক্ষেপে বলে দিয়ে যাচ্ছি। তাহলে প্রথমে দেখো, এটা ওয়ান জিরো, এটা জিরো ওয়ান, এটা মাইনাস ওয়ান জিরো, এই মানে ছবিটা এরকম হবে। খাতায় দেখবে করানো, যারা লাস্ট পর্যন্ত পড়তে এসেছো দেখবে খাতায় করানো আছে। এটা ওয়ান জিরো, এটা হলো জিরো ওয়ান, এটা হলো তোমার মাইনাস ওয়ান জিরো, আর এইটা হলো জিরো মাইনাস। এখন তো আর ধরে ধরে করানোর জায়গা নেই, তাও আমি যতটা পারছি বলেই দিচ্ছি, বুঝেছে। আমাদের এই জায়গাটার ক্ষেত্রফল আমাকে বের করতে বলেছে, এই জায়গাটা। তো আমি কি করব, আমি তোমাদের বলে রাখি, আমরা আবার একটু উল্টো করব। উল্টো কি বলতে, আমরা এই যে বেগুনি কালি দিয়ে দেখো মার্ক করছে, আমি এই জায়গাটার ক্ষেত্রফল বের করব, করে তার চার চার দিয়ে গুণ করব। কারণ এই একটা দুটো তিনটে চারটে আমি হাতে এঁকেছি, টেরে মানে বাঁকাটারা হয়ে গেছে, কিন্তু অরিজিনালি চারটি কিন্তু সমান, মানে চারটেই এরকম সমান। হ্যাঁ, এরকম একটা
বর্গক্ষেত্র তৈরি হয়েছে, মানে চারটের দৈর্ঘ্যই এই চারটের ক্ষেত্রফলই সমান। তাহলে আমি যেটা বের করব এটা হলো ও এ আর বি, এইটার ক্ষেত্রফল। তাহলে প্রথমে আমি ও এ বিওটা বের করব, যেখানে ও বিন্দু মূল বিন্দু মানে 0, আর ও বিন্দুতে হলো x1 আর y dx। আচ্ছা, এইটার ক্ষেত্রফল বের করতে গেলে এইটার সমীকরণ কত, না x প্লাস ওয়াই ইকুয়াল টু 1, মানে এইটা, কারণ এইটা থেকে এঁকে তো এইটা এসছে। তাহলে এখান থেকে আসছে 0 থেকে 1, y এর ভ্যালু হলো 1 মাইনাস এক্স ডিএক্স, 1 এর ইন্টিগ্রেশন x, আর এটার হবে এক্স স্কোয়ার বাই 2, 0 টু 1, 1 মাইনাস হাফ সমান সমান হাফ বর্গ একক। এটা গেল ওই একটা পিসের অঙ্ক। তাহলে চিহ্নিত অংশের ক্ষেত্রফলকে 4 দিয়ে গুণ হবে। চিহ্নিত অংশের ক্ষেত্রফল 4 ইন্টু হাফ সমান, এটা কিন্তু করিয়ে দিয়েছিলাম, বর্গ একক। তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি। তেরো রেটটা ওটাও করিয়ে দিয়েছিলাম, ওটা বইয়েরই অঙ্ক, এসএনদের অঙ্ক, ওটা আমি আর করাচ্ছি না। আচ্ছা, এই অঙ্কটাও কিন্তু করানো আছে, দেখবে ওই 11 দাগের বি, এত বিন্দু থেকে এত এর লম্ব দূরত্ব, প্রতিবিম্ব বিন্দু, এগুলো সব একদম কমন অঙ্ক পড়েছে। ক্ষুদ্রতম দূরত্ব বা ন্যূনতম দূরত্ব, ফার্স্ট মডেলে বলছি, এগুলো কি আর করাতে হবে? একটু জানাবে আমাকে। 11 এ, 11 বি, এগুলো সব বইয়ের, এগুলো সব বইয়ের অঙ্ক। প্রতিবিম্ব 163, ওটা তো একদম বইয়ের অঙ্ক, উদাহরণে করে দেওয়া আছে, দেখবে। দেখো কেউ একজন এসে বেরিয়ে গেল। ঠিক আছে, এটা কি হয়ে গেছে সবাইয়ের? এগোবো কি? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। আচ্ছা, এই অঙ্কটা কিন্তু আমার খুব পছন্দের অঙ্ক, এই 9 দাগের এ, খুব পছন্দের অঙ্ক আমার, খুব সুন্দর একটা অঙ্ক, এটা আসতে পারে, খুব ভালো অঙ্ক। চলো দেখি 9 এরটা করি। আচ্ছা, 9 দাগের এ, একটু অজানা অজানা অঙ্কগুলো করে দিচ্ছি, সব বইয়ে যেগুলো আছে, আর আমি করিয়ে কি করব। এক্স ডিওয়াই ডিএক্স মাইনাস ওয়াই, বারবার বলছি এই মডেল কটা দিয়েছে গো, এই এটা সেট, মডেল সেট কটা আছে এতে? 10টা। কেউ জানো কতগুলো আছে ওই এটা গ্রুপে যেটা দেওয়া আছে, ওর মধ্যে কতগুলো মডেল আছে? চলো শুরু করছি। হ্যাঁ, ডিওয়াই বাই ডিএক্স, এটা হচ্ছে ওয়াই বাই এক্স ট্যান ওয়াই বাই এক্স। তাহলে এটা ধরে নেবো যে লেট ওয়াই ইকুয়াল টু ভি এক্স। তাহলে ডিওয়াই বাই ডিএক্স, ভি এক্স এর ডেরিভেটিভ 1, এক্স ঠিক থাকবে, ডিভি ডিএক্স। চলো সাবস্টিটিউট কর, ভি প্লাস এক্স ডিভি ডিএক্স, ওয়াই বাই এক্স মানে হলো ভি ট্যান ভি, ভিভি কেটে গেল, এক্স ডিভি ডিএক্স ট্যান ভি, ট্যান মানে 1 বাই কট, তাহলে এটা হয়ে গেল কট ভি ডিভি। বলছি আর কি করব, এটা কটের ইন্টিগ্রেশন কেউ বলতে পারবে কত হবে?
হ্যালো, রেসপন্স করো। কটের ইন্ডিকেশন কত? হ্যালো, হ্যালো, কেউ আছো নাকি? হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। ও, বলতে পারছে না। ও স্যার লগ সাইন হ্যাঁ হ্যাঁ, হয়ে গেল, অঙ্ক শেষ। লগ মড সাইন ভি। এবার লাস্টে কি করবে, এই লগ ভি এর মানটা বসাতে ভুলবে না। লগ এটা হবে 1/x, আর সি ওয়ানটাকে লিখবো লগ সি। ব্যাস হয়ে গেল। এখান থেকে আসবে সাইন ভি, ভি এর জায়গায় লিখবে y/x, আর এদিকে হয়ে যাবে c/x। এবার একটা ছোট্ট কাজ আছে, এটাকে x এর ভ্যালু 1, তাহলে এখানে x এর ভ্যালু π/2, সাইন 90 মানে 1 হয়ে যাবে, x এর 1, c এর মানটা 1 হয়ে গেল, তাহলে সেটাই একে বসিয়ে দাও। সাইন 1/x ইকুয়াল টু 1/x, তার মানে x এদিকে গুণ হলে x সাইন y/x ইকুয়াল টু 1, ওই অ্যান্সার হবে। আচ্ছা, এখানটা গন্ডগোল হয়ে গেল, লগ এক্স হবে 1/x লিখলাম কেন? এই যে এই জায়গাটায়, এক মিনিট দাঁড়াও, এটা লগ এক্স, লগ সি, তাহলে এটা হবে লগ সি এক্স। ঠিক আছে, সি এক্স যদি হয় π/2 c1, তার মানে এটা হয়ে যাবে মড এক্স, এইটা হবে। করে ফেলো। স্যার বলছিলাম মডেল কোশ্চেন সেট দুটো আছে, আর বাকি কোশ্চেন ব্যাংক আকারে দেওয়া আছে। আচ্ছা আচ্ছা, নিচের দিকে না? মডেল থেকে আমি সব জায়গা থেকে ঘুরিয়ে ফিরিয়ে নিচ্ছি, নিয়ে করে দিচ্ছি। ঠিক আছে, এটা যেমন, এই অঙ্কটা যেমন বইয়ে আমি পাইনি, ওই জন্য করে দিলাম। ঠিক আছে, কাল থেকেও আরো বাঁচবো, বেছে 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 একটু অন্য অন্য টাইপের অঙ্কগুলো করে দেবো সব। এই যে মডেল সেটটা ধরেছি, এর বেশিরভাগ অঙ্কই জানা, বেশিরভাগ। এই যেমন একটা 11C, এই অঙ্কটা কিন্তু বইয়ের উদাহরণে আছে। কারোর কাছে বই আছে? এখানে সলিউশন মানে সব করাবো না, কোথায় কি আছে বলে দেবো, নিজেদের করতে হবে। 11C মোস্ট প্রবলি বইয়ের উদাহরণ আছে, দেখে নাও তো, যদি না থাকে করিয়ে দেবো। ডিআরডিসি বলে একটা চ্যাপ্টার আছে, 11C। যার হাতের কাছে বই আছে তাড়াতাড়ি দেখে নাও। ততক্ষণ দেখতে থাকো, আমি অন্য অঙ্ক করাচ্ছি, অসুবিধা নেই। হ্যাঁ স্যার, উদাহরণ 21-এ আছে। পেজ নাম্বারটা বলে দাও সবাইকে। 58। 58, ভেরি গুড। হয়েছে, এগোবো। হয়ে গেলে বলো, এগিয়ে গেলাম। হ্যাঁ, চলো। আচ্ছা, আর একটা অঙ্ক দেখো, ওখানেই আছে, সমাধান করতে বলেছে। x² + 1 dy/dx 2xy
এক্স স্কোয়ার প্লাস 4। তো এটা লিনিয়ারে যাবে, তো তার আগে এক্স স্কোয়ার প্লাস 1 দিয়ে ভাগ করে নাও। ডিওয়াই বাই ডিএক্স 2x 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু ওয়াই, আর এটা হয়ে যাবে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 4 নিচে এক্স স্কোয়ার প্লাস 1। ওই যে লিনিয়ারে একটা ফর্মুলা ছিল মনে আছে, ডিওয়াই বাই ডিএক্স পি ইন্টু ওয়াই ইকুয়াল টু কিউ। এখানে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কি হতো? ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ই ইন্টিগ্রেশন পি ডিএক্স, মনে পড়ছে? তাহলে এখানে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা বের করো আগে। ইন্টিগ্রেশন 2x 1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স, তাহলে এটা হবে ই লগ অফ 1 প্লাস এক্স স্কোয়ার, তাহলে এটা হয়ে গেল 1 প্লাস এক্স স্কোয়ার। এটা এক নম্বরকে মাল্টিপ্লাই করতে হবে, সেই বিশেষ প্রসেস মাল্টিপ্লাইং 1 বাই ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ডট ডট করে দিলাম। কি করা হতো? y এর সঙ্গে এটা নেওয়া হতো, মাঝখানের টার্মসটা লিখতাম না, ডান দিকের সাথে এটা গুণ করতাম dx। এবার ইন্টিগ্রেশন করে দাও, d অফ y 1 প্লাস এক্স স্কোয়ার, এইটার এইটা কেটে গেল, এক্স স্কোয়ার প্লাস 4 dx। এবার যা সূত্র বসিয়ে দিলে হয়ে যাবে, কিছু নেই। ঠিক আছে, এদিকে তো এটা হয়ে যাবে y ইন্টু 1 প্লাস এক্স স্কোয়ার, আর এটার সূত্র তো তোমরা জানো। এটার সূত্র কি হয়? এটার সূত্র ওই আংশিকে আছে, x বাই 2 রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 4 প্লাস এ স্কোয়ার বাই 2 লগ অফ এক্স প্লাস রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস 4। এই ক্যালকুলেশন হালকা একটু আছে, করে নেবে নিজেরা। হয়েছে, হয়ে গেলে বলবে। ওই 4 আর 2টা শুধু কেটে যাবে, বাদ বাকি সব ঠিকঠাক আছে। এই যে অঙ্কটা করলাম, এটা 9 দাগের বি করালাম, 9 দাগের বি, 9 দাগের বি। আচ্ছা, 12 দাগের বিটটা কেউ পারবে? 12 দাগের বি, এটা ওই যে ডেফিনিটের যে দুটো আমি ভিডিও দিয়েছিলাম, ওই ভিডিওতে করা আছে, কেউ দেখোনি? এন দিয়ে অঙ্ক, ঠিক আছে আমি করিয়ে দিচ্ছি। হ্যাঁ, অঙ্কটা ভালো অঙ্ক, যেহেতু মডেলে আছে তো করতেই হবে। লিমিট n টেন্স টু ইনফিনিটিভ n এর ফ্যাক্টোরিয়াল n টু দি পাওয়ার n 1 বাই n। ঠিক আছে, প্রথমে যেটা করতে হবে, আমি ধরে নেব যে, ধরি y সমান সমান n এর ফ্যাক্টোরিয়াল n টু দি পাওয়ার n, পাওয়ারে আছে 1 বাই n। তাহলে দুদিকে লগ নিয়ে নেব, বেস ই তে, লগ বেস ই, যেটাকে ln বলে আর কি। এখানে লগ নিলে পাওয়ারটা আগে চলে আসবে, এটা হয়ে যাবে লগ n এর ফ্যাক্টোরিয়াল n টু দি পাওয়ার n। এখানে যেটা বলার আছে
সেটা হলো n এর ফ্যাক্টোরিয়াল মানে কি? n এর ফ্যাক্টোরিয়াল n মাইনাস ওয়ান, n মাইনাস টু, ডট 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 ডট, 3 2 1। আর নিচে আছে n টু দি পাওয়ার n, মানে n সংখ্যক n, n n ডট 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 ডট, n সংখ্যক n আছে। এবার লগ এর ক্ষেত্রে গুণ থাকা মানে কি? লগের যোগ। তাহলে আমি একদম লাস্ট থেকে লিখে লিখে আসবো, লাস্ট থেকে লিখে লিখে আসবো। লাস্ট বলতে এই দিক থেকে লিখে লিখে আসবো। 1/n আছে এখানে, 1/n, কন্ট্রোল জেড, একটু দাঁড়াও। লগের গুণ মানে লগের যোগ, তাহলে সেটাকে আমরা এইভাবে লিখব, 1/n। প্রথমে লাস্টেরটা লিখব log 1/n, তারপরেরটা লিখব log 2/n। সেগুলো এসছে কোথা থেকে দেখে নাও, এই যে জায়গা দেখো, এই 1/n, 2/n, তারপরেরটা কি হবে log of 3/n। এরকম করতে করতে লাস্টে আসবে log n/n। n/n হলে আবার log 1 হয়ে যায়, তো দরকার নেই, ওই রকমই রাখবে, ওই ফর্মে রাখবে। তো এটাকেই আমি সংক্ষেপে এইরকমভাবে লিখতে পারি, 1/n সামেশন অফ r এর মান 1 to n log 1 2 3 4 যে জায়গা আছে সেখানে বসবে rn। তুমি মনে মনে দেখো, আর এই যে এটার অর্থ কি? সামেশন অফ r ইজ ইকাল টু 1 to n, মানে r এর মান যথাক্রমে 1 2 3 থেকে n পর্যন্ত, এবং একটা করে মান বসবে, সামেশন মানে তার যোগ, একটা করে মান বসবে যোগ। তুমি মনে মনে দেখো, আর এই যে log r/n যেটা আছে, এখানে তুমি r এর জায়গায় 1 বসাও, দেখো এই প্রথম এইটা আসবে। r এর জায়গায় 2 বসাও, দেখো এটা আসবে। r এর জায়গায় 3 বসাও, দেখো এটা আসবে। r এর জায়গায় n বসাও, দেখো এইটা আসবে। তাহলে এটাকেই সংক্ষেপে এইভাবে লেখা হয়েছে, ঠিক আছে? আচ্ছা, মনে রাখবে এর বাঁদিকে আছে, এর বাঁদিকে আছে log of e base y, হয়েছে? এবার দুদিকে লিমিট নিয়ে নেব। লিমিট n টেন্ডস টু ইনফিনিটি log of y, এটা হয়ে যাবে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1/n summation of r is equal to 1 to n log r/n। আচ্ছা, এই অঙ্কগুলোর ক্ষেত্রে একটা জিনিস তোমাদের মনে রাখতে হবে, এক্ষেত্রে nh সবসময় 1, তার মানে h ইকুয়াল টু হবে 1/n। তার মানে n যদি টেন্ডস টু ইনফিনিটিভ হয়, তাহলে 1/infinity মানে h টেন্ডস টু হবে 0 হবে। তাহলে এদিকে চলে এলো log base e, লিমিটটা ভেতরে ঢুকে গেল, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি অফ y। এদিকে চলে এলো লিমিট n গুলোকে সব h দিয়ে কনভার্ট করলাম, h 1/n মানে h, r এর মান 1 to n log of rh। এই যে ডান দিকে যেটা এলো, এটা কিন্তু ডেফিনিটের একটা ডেফিনেশন এলো, নির্দিষ্ট সমাকলের কিন্তু একটা সংজ্ঞা চলে এলো। তাহলে এদিকে যেমন আছে থাকলো log of limit n tends to infinity of y ইন্টিগ্রেশন, এটার ক্ষেত্রে 0 to 1, সব সময়ের জন্য ইন্টিগ্রেশন এটা হবে, আর rh এর জায়গায় x বসবে। যারা ডেফিনেট ইন্টিগ্রেশনের সংজ্ঞাটা করেছিলে তারা দেখো এটাই আছে। এইবার এইটাকে কি করব, বাই পার্টসে ইন্টিগ্রেশন করব। log x টা ফার্স্ট ফাংশন, 1 টা সেকেন্ড ফাংশন, ডেরিভেটিভ অফ log x 1 of dx 0 to 1 x log x 1/x 1 এর x dx 0 to 1 x log x, x x কেটে 1, 1 এর হলো x 0 to 1। এখানে 1 বসালে log 1 মানে 0 1, আর 0 বসালে দুটোই 0, তাহলে এখান থেকে এলো -1। আর বাঁদিকে কে আছে, log base e
লিমিট n টেন্ডস টু ইনফিনিটিভ অফ y। এবার লগ যদি উঠে যায়, এই অঙ্কটা ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। লগ যদি উঠে যায় কি হবে? লিমিট n টেন্ডস টু ইনফিনিটি অফ y, লগ উঠে গেলে ওদিকে e হয়ে যাবে, e এর মাথায় -1 মানে 1/e। এটাই প্রমাণ করতে বলেছে, প্রুফড। এই অঙ্কটা না একদম খাতায় এমন জায়গায় রাখো যেন প্রতিদিন একবার করে চোখ বোলাতে পারো, ভেরি ইম্পর্টেন্ট। এরকম আর একটা অঙ্ক আছে, এই মুহূর্তে খুঁজে পাচ্ছি না, তবে খুঁজে পাবো, খুব শিগগির খুঁজে পাবো। হয়ে গেছে দেখো, হয়ে গেলে বলবে, চুপচাপ বসে থাকলে কি করে হবে? হ্যালো, হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, এটা বলবে। হয়ে গেছে। হুম, দেখছি দাঁড়াও কোনটা। আচ্ছা, এই অঙ্কটা একটু করো তো দেখি সবাই। ওই 3-এর দাগের এ তো করানো আছে, 4 অ্যান্সার আসবে, আমার মুখস্থ আছে। 3-এর দাগের বি যেটা আছে, 3-এর দাগের বি, ওটা দেখো তো কে পারে, দেখো। কেউ পারবে? 3-এর দাগের বি ভালো অঙ্ক। দেখি চেষ্টা করো, কে কে পারে। ইন্টিগ্রেশন ছিল কি যেন, ইন্টিগ্রেশন ডিএক্স রুটের ভেতরে e⁻x-1। তো এটা এক কাজ করা যেতে পারে, এরকম করা যেতে পারে যে e⁻x-1 ইকুয়াল টু ইউ স্কোয়ার, তাহলে e⁻x dx 2u du, তাহলে এটা dx 2u e⁻x কন্ট্রোল জেড du, e⁻x এর ভ্যালু কত? ইউ স্কোয়ার প্লাস 1। এবার বসিয়ে দাও, dx এর জায়গায় বসবে 2u ইউ স্কোয়ার প্লাস 1, আর এটার ভ্যালু ইউ স্কোয়ার মানে ইউ, ডিইউ, ইউ ইউ কেটে যাবে, +1 ডিইউ। কঠিন মনে হচ্ছে কিন্তু করলে দেখো সোজা হয়ে যাচ্ছে। tan ইনভার্স ইউ প্লাস সি, ভালো অঙ্ক গো। আমি ভাবলাম তো বড় হবে, কিন্তু ছোট্ট হয়ে গেছে। ইউ এর মানটা বসিয়ে দিচ্ছি,
এই প্লাস সি, ভালো অঙ্ক, ছোট্ট হয়ে গেছে। হয়ে গেলে বলবে, হয়ে গেলে বলবে। স্যার হয়ে গেছে। হুম, 5-এর বিতে চলে যাও, 5-এর বি। বলছে ওইটা এই অবকলকে সিদ্ধ করে কিনা দেখাতে বলেছে, করে দেখা হোক। 5-এর বি, যেগুলো বইয়ে নেই সেগুলোই করাচ্ছি। y is equal to a cos log x b sin log x। এখানে দেখো দুটো আরবিটারি কনস্ট্যান্ট আছে a আর b, তাহলে দুবার ডেরিভেটিভ করতে হবে, করে a আর b তাড়াতে হবে। x এর সাপেক্ষে ডেরিভেটিভ করে পাই y এর y1 sin log x, log x এর ডেরিভেটিভ 1/x, b cos log x log x এর ডেরিভেটিভ 1/x, x y1 a sin log x b cos log x। ফের আর একবার ডেরিভেটিভ করব, দুবার তো করতেই পারবো যেহেতু দুটো আরবিটারি কনস্ট্যান্ট আছে। বাঁদিকেরটা গুণের নিয়ম, x ঠিক থাকলো y1 এর y2, y1 ঠিক থাকবে x এর 1, a cos log x আর log x এর একবার ডেরিভেটিভ হবে x মাইনাস b sin log x, log x এর ডেরিভেটিভ 1/x। x এদিকে গুণ হলে x স্কোয়ার y2 x y1 আর মাইনাস কমন নাও, a cos log x প্লাস b sin log x। এবার এইটার ভ্যালু দেখো এখানে আছে, এটার জায়গায় y বসিয়ে দেওয়া যায়, তাহলে x স্কোয়ার y2 x y1 মাইনাস y। তোমরাও কত যেগুলো পারবে করতে থাকো, যেগুলো পারবে না আমাকে বলো, সেগুলো গ্রুপে দিয়ে দেবে সবাই আস্তে আস্তে, ঠিক আছে? যে যেটা পারবে না দিয়ে দেবে, করে দেবো। কারণ এখন এত টাইম নেই যে সব ধরে 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 এগুলো করানো যাবে, ঠিক আছে? আমি যেগুলো মনে হচ্ছে যে বইয়ে নেই সেগুলোই করে দিচ্ছি। আচ্ছা, 6-এর দাগের এটা তো করিয়ে দিলাম। আচ্ছা, এখানে আর কারোর কোনো বক্তব্য আছে, কোনো অঙ্ক করাতে হবে? এই এই মডেলের বলবে কেউ? আচ্ছা, এই অঙ্কটা কি কেউ বলতে পারবে কেউ? ওই 1-এর দাগের বি, ওটা কিন্তু ছিল না বইয়ে। কেউ বলতে পারবে কি করে করব? কে কে আছো? কেউ বলতে পারবে? কে কে আছো? নাম তমালিকা, আলভি, পুরকাইত, অনিক, কেউ বলতে পারবে? বিদ্যুৎ, ফৌজিয়া বলো, কেউ বলতে পারবে? স্যার কে বলো বলো বলো, ফৌজিয়া বলো। ওই তিনটে বিন্দু থেকে এ বি আর বিসি বের করে নিয়ে
আর এ ক্রস হচ্ছে এ বি ক্রস এ বি সি করলে হয়ে যাবে। হ্যাঁ, ওটা করলে ভেক্টর বেরোবে, কিন্তু একক ভেক্টর বলেছে, ওটাকে আবার ওর মড দিয়ে ভাগ করতে হবে। হ্যাঁ ওটাকে একক ভেক্টর খুব ভালো বলেছে, খুব ভালো বলেছে। একের বি আমি রেডি করে দিচ্ছি, দেখো প্রথমে ওয়ে দেওয়া আছে, আমি করব না, এটা শূন্যস্থান রেখে রেখে চলে যাব। জে প্লাস 3k ও বি, এতদিন পরে এরা মডেল বের করেছে। এই যে অবস্থা, মডেলের সব ইম্পর্টেন্ট অঙ্ক দেখতে পাচ্ছি, কিছু করাও নেই, যেগুলো বইয়ে নেই সেগুলো করিয়ে দিতে হবে। ক্রিয়া একটু অন্য অন্য যেগুলো পাবো সেগুলো করে দিতে হবে। কোশ্চেন ব্যাংকটাও ধরছি, তোমরাও করতে থাকো, যেগুলো পারবে না হু করে দিতে থাকো। আচ্ছা, ও যে প্রথমে এবি বের করো, যে কোনো দুটো ভেক্টর এবি, সেটা হবে ওবি মাইনাস ওয়ে, এটা আগে বের করবে। তারপরে ধরো বিসি বের করো, ওসি মাইনাস ওবি বের করা হয়ে গেল, আমি পুরো ছাঁচে ফেলে দিচ্ছি। এরপরে এই দুটোর ক্রস করবে, এবি ক্রস বিসি, এটাকে পি ধরে নেব, এই দুটো ক্রসকে পি ধরে নেব। আই জে কে, আর যা বেরোবে বেরোবে, হলো। এবার এর একক ভেক্টর বের করতে বলেছে, একক ভেক্টর, তার মানে এই ভেক্টরটাকে তার মডিউলাস দিয়ে ভাগ। এখানে পি ভেক্টর মানে এ ক্রস বি, এই এ বি ক্রস বিসি, তার নাম দিয়েছি পি। এটা বাড়িতে সবাই বের করে নেবে, এটাও কিন্তু একটু অন্যরকম অঙ্ক। আচ্ছা, এই যে মডেলটা চলছে, এই মডেলে 4-এর দাগের বিটা সম্বন্ধে কারোর কোনো বক্তব্য আছে? 4-এর বি, বলতে পারবে কেউ 4-এর বিটটা কি হবে? কি মোবাইল আছে তো কাছে? দেখছো তো মডেলটা? সৃজা চক্রবর্তী আছে তো? সৃজা, হ্যালো, 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 এই হ্যাঁ স্যার। এই সৃজা চক্রবর্তী কোথায়? ঘুমিয়ে পড়েছে নাকি জয়েন হয়ে? হ্যাঁ, কে বললে? শুভ পুরকাইত? হ্যাঁ বলছি 4-এর বি সম্বন্ধে কোনো আইডিয়া দিতে পারবে? অসুবিধা হচ্ছে দিতে? স্যার, এই এক্স এর মানটা যদি বার করি আর তারপরে লিমিটে যদি বসাই, মানে এক্স, মানে ডিএক্স এর সাপেক্ষে করব ওয়াই এর ইন্টিগ্রেশন, তারপর ওই এক্স এর মানটা সমীকরণ থেকে বার করব, করে আর যদি লিমিটে বসাই। 4-এর বি, আরে বিতে কি আছে? ক্ষেত্র বলতো। হুম, ওটা কিসের চিত্র কেউ বলতে পারবে? কিসের চিত্রটা জানা আছে কারো? বলতে পারবে কি ওটা কিসের চিত্র? অধিবৃত্ত। ঠিক আছে, এইটা আমার লাগবে, কিন্তু এই অধিবৃত্তের চিত্র কোন দিকে হবে বোঝার জন্য ওটাকে কিন্তু অধিবৃত্তের সমীকরণ আকারে সাজাতে হবে। গুণ করলে কি হবে? 4x মাইনাস 4 মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স, ওয়াই 16 মাইনাস এক্স স্কোয়ার 5x মাইনাস 4 মাইনাস 16 এক্স স্কোয়ার 5x প্লাস 4। ঠিক আছে, এবার এটা যদি সাজানো হয়, এক্স স্কোয়ার 2x ইন্টু 5-এর 2
25/4 -25/4 ইকুয়াল টু মাইনাস 1/16 y x মাইনাস 5/2 হোল স্কোয়ার 16/9 16 হলে -9 মানে +9/4 এরকম একটা আসছে আর কি। x মাইনাস 5/2 হোল স্কোয়ার মাইনাস 1/16 হলে y 36 এরকম আসছে আর কি। তার মানে অধিবৃত্তের শীর্ষবিন্দু 5/2 আর 36 মানে প্রথম পাদেই আছে y অক্ষে, আর কিন্তু y এর আগে মাইনাস আছে মানে নেগেটিভ দিকে হবে, মানে ছবিটা এরকম হবে আমি বলতে চাইছি। প্রথম পাদে এরকম থাকবে। মানে অধিবৃত্তটা নিচের দিকে হবে, এরকম হবে, ঋণাত্মক y অক্ষের দিকে হবে, ঠিক আছে, এইরকম ভাবে হবে। কারণ এই যে y এর মাথায় স্কোয়ার নেই এবং তার আগে মাইনাস আছে। এবার প্রশ্ন হলো এই যে নেগেটিভ দিকে যদি হয় তাহলে দেখতে হবে যে অধিবৃত্তটা x অক্ষকে কোথায় কোথায় ছেদ করেছে। মানে আমি এটাকে যদি a নাম দিই, এটাকে যদি b নাম দিই, এটাকে c নাম দিলাম, তাহলে a আর c বিন্দুটা আমাদের বের করতে হবে। a আর c বিন্দু বের করাটা ভেরি ইজি। কি করে? a আর c দুটোই হলো x অক্ষের ওপরে আছে, x অক্ষের ওপরে y এর মান 0, তাহলে 1 নম্বর সমীকরণে y এর জায়গায় 0 বসিয়ে দাও, y ইকুয়াল টু 0 বসিয়ে, যেই বসিয়ে দিলাম সঙ্গে সঙ্গে পেয়ে গেলাম দেখো x মাইনাস 1 আর 4 মাইনাস x ইকুয়াল টু 0। তাহলে অতএব x এর ভ্যালু হলো 1 আর x এর ভ্যালু হলো 4। তাহলে এই জায়গাটায় x হলো 1 আর এই জায়গাটায় x ইজ ইকুয়াল টু 4। তাহলে আমার এই জায়গাটার ক্ষেত্রফল আমাকে বের করতে বলেছে। তো এবার ইন্টিগ্রেশন করে দিলেই হয়ে যাবে। এবার ইন্টিগ্রেশন করতে গেলে তুমি করবে অতএব চিহ্নিত অংশের ক্ষেত্রফল বা এবিসিএ এর ক্ষেত্রফল 1 to 4 y dx। এবার y এর মান তো তুমি জানো, y এর মান হলো 16 ইন্টু x মাইনাস 1 4 মাইনাস x dx। 16 y এর বের করে নিলাম 1 to 4, এটা গুণ করে সুন্দর করে সাজালে মাইনাস এক্স স্কোয়ার 5x মাইনাস 4 আছে dx। এবার জাস্ট ইন্টিগ্রেশনটা করে দিচ্ছি, মানটা নিজেরা বসিয়ে নেবে। এটা হবে মাইনাস এক্স কিউব বাই 3 5x স্কোয়ার বাই 2 4x 1 থেকে 4 4 4 16 4 16 64 বাই 3 4 4 16 16 5 16 80 বাই 2 মানও বসিয়ে দিচ্ছি 4 4 16 আর 1 বসালে হবে মাইনাস 1 এর 3 5 এর 2 4। এবার যা হবে তাই, তোমরা এবার একটু দেখে নাও, উত্তরটা আমাকে একটু বলতে হবে কিন্তু, হ্যাঁ উত্তরটা আমাকে একজন বলো কত আসছে। বাহাত্তর মানে 8 এর 3 হবে, এটা মুখে মুখে করলে এটা হচ্ছে 8 এর 3 আর ওটা হচ্ছে তোমার 15 15 13 13
24, 24 আর 13, 11 6 প্লাস এটা আসছে তোমার 11 6, 16 একে 17, 27, 27 বাই 6, 72 বর্গ একক করে দিলাম। 72, খুব সুন্দর অড অড টাইপের অঙ্ক দিয়েছে। এরকম প্রশ্ন হলে তোমাদের কিন্তু বইটা খুঁটিয়ে করা ছাড়া অন্য কোনো উপায় নেই, বইটা খুঁটিয়ে করতে হবে। বইয়ের মধ্যেই সব রয়েছে, বইয়ের বাইরে কিচ্ছু নেই, একটা দুটো অঙ্ক আছে। দেখো এই পেজটা পুরো কমপ্লিট হয়ে গেছে। সাতের বিটটা পারবে তো সবাই? ফিজিক্সের অঙ্ক। সাতের দাগের বিটটা পারবে তো? কি করে দেবো তো বেটা? চলো দেখি ওটা করে দিই, ফিজিক্সের অঙ্কটা। বলছে যদি 5 একক 3 একক পরিমাণ দুটো বল এত এত অভিমুখে, আচ্ছা এই দুটোর অভিমুখে গেছে, তার মানে ওই দুটোর অভিমুখে, মানে ওই দুটোর একক ভেক্টর বের করে বের করতে হবে, বুঝতে পেরেছি। 5 একক 3 একক তাই তো, আর এত এত অভিমুখে বলেছে। আচ্ছা প্রথমে এটাকে U1 ধরো, বিদ্যাগে বলছি এই অঙ্কটা কেউ করতে পারবে, বলতে পারবে কেউ সাতের বিটটা? প্রথমে ইউ ইউ বলে একটা ভেক্টর নাও, 6i ক্যাপ 2j ক্যাপ 3k ক্যাপ। এবার ফোর্স F1, এটা বলেছে ইউ এর অভিমুখে এবং 5 একক, তাহলে 5 ইন্টু ইউ ভেক্টর ডিভাইডেড বাই তার মড। এটা রেডি হয়ে গেল, এটা আমি করব না, নিজেরা করবে। তাহলে F2, এবার ভি, ভি বলে একটা ভেক্টর আছে, 3i ক্যাপ 2j ক্যাপ 6k ক্যাপ। F2, আচ্ছা এটা বলেছে 3 একক, তাহলে 3 ইন্টু ভি ভেক্টর ডিভাইডেড বাই তার মড। তাহলে দুটো ফোর্স মানে বল পেয়ে গেল। এবারে এ থেকে বিতে স্থানান্তরিত হয়েছে, ঠিক আছে, এ থেকে বিতে স্থানান্তরিত মানে সরণটা বের করতে হবে। তাহলে এখান থেকে ওয়ে দেওয়া আছে 2i ক্যাপ 2j ক্যাপ মাইনাস কে ক্যাপ। ও বি দেওয়া আছে, খুব ভালো অঙ্ক দিয়েছে, এগুলো কিন্তু বইয়ে পাবে না, এরকম প্রশ্ন হলে আর দেখতে হবে না, মোটামুটি শেষ। তোমাদের যা প্রিপারেশান সেদিক থেকে দেখতে গেলে সমাপ্ত। এবার এ বি বের করো, ও বি মাইনাস ওয়ে, দুটো বিয়োগ করলে হচ্ছে 2i ক্যাপ জে ক্যাপ 2k ক্যাপ। এটাকেই আমি ডিসপ্লেসমেন্ট ডি ভেক্টর ধরে নিচ্ছি।
ঠিক আছে? তাহলে কৃত কার্য সূত্র কি? কৃত কার্য, কার্য হলো একটা স্কেলার রাশি, ওয়ার্ক, সেটা ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট ডট প্রোডাক্ট। আর এফ মানে কত? F1 প্লাস F2, পুরোটা রেডি করে দিলাম, ডট ডি। তাহলে এইখান থেকে F1 বেরোবে, এইখান থেকে F2 বের করবে, সে দুটো যোগ করবে, করে ডির সঙ্গে ডট প্রোডাক্ট করে দেবে, দিলেই অঙ্ক শেষ। ঠিক আছে, পুরো কমপ্লিট করে দিলাম, হয়ে যাবে। কি আর কিছু করতে হবে নাকি? ছক সাজিয়ে দিয়েছি, না ক্যালকুলেশন করে দিতে হবে? পারবে তো নাকি? হ্যালো, হ্যালো, হ্যাঁ স্যার। ঠিক আছে তো? ও যারা পারবে না, হ্যাঁ স্যার কোনো ঠিক আছে। কিভাবে পারবে না। দেখো এই পেজে আর কিছু আছে, এই এই মডেলটায় কেউ কিছু বলবে? 8-এর বি না কি, সোমালিয়া কি একটা পাঠালো, 8-এর বি, 8-এর বিতে কি আছে? ও 8-এর বি এর ইন্টিগ্রেশনটা করে দিতে হবে, করা আছে তো ওটা বইয়ে। এই অঙ্কটা 5+4 কস ছিল, এটা আসছে 5+4 সাইন এক্স। কি করব বলো, করে দেবো? হয়ে গেলে বলো, বলতে হবে তো। হ্যালো, হ্যাঁ স্যার হয়ে গেছে। ওকে। চলো শুরু করো। 8-এর বিটটা কি করে দেবো নাকি, তোমরা বলো কি করব? কি কেউ পারবে নাকি, করতে হবে? এই কোথায় গেল সেটা? কান্ডা দেখো, দাঁড়া দাঁড়া দাঁড়া, মীর শফিক পাঠিয়েছিল তো আমার, না গ্রুপে ছিল। দাঁড়া একটু দাঁড়া, 8-এর বি, 8-এর বি, 8-এর বি যেটা আছে সেটা হলো I ইকুয়াল টু ইন্টিগ্রেশন 0 থেকে π/2 dx। আর কোশ্চেন ব্যাংক আকারে যেটা আছে, এইটা দুটো দুদিনে শেষ করে দিচ্ছি। আর কোশ্চেন ব্যাংক আকারে যে অঙ্কগুলো আছে, যেগুলো পারবে না, অজানা মনে হচ্ছে, সেগুলো আমাকে দাগ নাম্বারগুলো বলে দেবে, যে এই এই দাগের এই এই পেজের এই অঙ্কগুলো, তাহলে সেগুলো করে দেবো। সব কি করে হবে 10 দিনে? 0 থেকে π/2 dx, এটাও হিন্টস দিয়ে দিচ্ছি, কিচ্ছু নেই। এটা সূত্র হবে 2 tan x/2 1 প্লাস tan স্কোয়ার x/2। 1 প্লাস tan স্কোয়ারটা উপরে উঠে যাবে, ওটা উপরে উঠে গিয়ে sec স্কোয়ার x/2 হয়ে যাবে, নিচে হয়ে যাবে 5 প্লাস 5 tan স্কোয়ার x/2 8 tan x/2 dx। এবারে লেট tan x/2 ইকুয়াল টু z, এটা হয়ে যাবে sec স্কোয়ার x/2 ইন্টু হাফ dx dz।
কি আর করবো নাকি তোমরা বলো? এই অঙ্ক বহুবার করিয়েছি। 2 ডিজিট লিমিট চেঞ্জ করে বসিয়ে দেবো, তারপরে হোল স্কোয়ারে সাজালে অঙ্ক হয়ে যাবে। এক্স আর জেড, এটা সম্ভবত উদাহরণে করে দেওয়া আছে। 0 আর y/2, tan 0 0 আর tan 90, 90 ওখানে বসালে π/4 মানে 1 হয়ে যাচ্ছে। তাহলে ইন্টিগ্রেশন হয়ে যাচ্ছে 0 থেকে 1, 2 ডিজিট। এটা সাজালে হচ্ছে 5z² প্লাস 8z প্লাস 5। এবার এটাকে হোল স্কোয়ারে সাজিয়ে নিতে হবে। হোল স্কোয়ারে সাজিয়ে নিলেই অঙ্ক শেষ। সেটা কি করে সাজাবো হোল স্কোয়ারে? প্রথমে 2টা বাইরে যাবে, পাঁচটা কমন নেব, uh, 0 to 1, ষোলো বাই 25, শুভদীপ পুরকাইত কই? শুভ, শুভ পুরকাইত হ্যাঁ আছে? স্যার বলুন। সব খবর ভালো তো? হুম। বেশ, তাহলে তোমার বাবার রেস্টুরেন্ট আছে, হ্যাঁ তা একদিন খাও আমাদের। ঠিক আছে স্যার, খাও। কবে? এই পরীক্ষার পরে যাচ্ছি। ও হয়ে গেল। কোন পরীক্ষা? না না স্যার, এই তো এই পরীক্ষা। কোথায় রেস্টুরেন্টটা কোথায়? না না মানে আমাদের হচ্ছে ওই মেলাতে হচ্ছে মানে রেস্টুরেন্ট। ও আচ্ছা আচ্ছা। 1/a tan ইনভার্স এক্স বাই, বাবা এত বড় বড় অঙ্ক আমাকে দিয়ে করাবে? এগুলো সব করানো আছে গো। এটা সম্ভবত এসএনদের উদাহরণে করে দেওয়া ছিল। 5 5 কেটে যাচ্ছে, 2-3। এই প্রমাণে বাইরে 2-3 আছে, দেখো না। হ্যাঁ, হ্যাঁ স্যার। তাই তো হয়ে গেল। তো কি আছে, আর 0 আর 1 বসালেই তো হয়ে যাবে। প্রথমে 1 বসালে কত হচ্ছে? 4 আর 5 9, 3। আর 0 বসালে কত হচ্ছে? 4 এর 3। এটা tan এর ফর্মুলা পড়ে যাবে। 3 মাইনাস 4 এর 3, 1 প্লাস 3 ইন্টু 4 এর 3। এই কত উত্তর আছে একজন বলো না একটুখানি, মুখে মুখে দেখি করে। 3 তিরিকে 9, 9 মানে 5, 15। আচ্ছা উত্তর কি আছে? 2 এর 3 tan ইনভার্স 1 এর 3 নাকি? না মিলল না। √3 আছে স্যার। স্যার 2/√3 আর 1/√3 আছে। ঠিক আছে কি তো অঙ্কটা, হুম, চাই না, দেখতে হবে। এটা কত দাগের কত জানো? 8 এর বি। √3 কি করে আসছে বলতো? গন্ডগোল হলো কোথাও? ভুল আছে, ভুল আছে। এটাই উত্তর হবে, বুঝলে? হান্ড্রেড পার্সেন্ট ভুল আছে, এইটা উত্তর হবে, ওটা সমস্যা আছে। প্রশ্ন অনুযায়ী উত্তর এটা হবে, √3 হবে না, ভুল আছে। কারেকশন করে না, এটা অ্যান্সার হবে। আচ্ছা এই পেজটা পুরো কমপ্লিট হয়ে গেছে। এই পেজের আর কোনো অঙ্ক আছে করাতে হবে এরকম?
8-এর এটা পারবে তো? অনেকগুলো ভালো ভালো অঙ্ক আছে কিন্তু, 7-এর এ 7-এর বি খুব ভালো অঙ্ক। আচ্ছা, 6-এর এটা কার্যকরী সমাধান লিখিয়ে দিলাম, এলপিবি গুলো সোজা আছে, করলাম না, করে নেবে। 5-এর এ করালাম, 4-এর এ বি করালাম। আচ্ছা, 3-এর এ করিয়ে দিয়েছি বলে করাইনি, 3-এর বি করালাম। দ্বিগুণ এত 2-এর দাগের এ বি করাচ্ছি না, একদম পাতি অঙ্ক। আচ্ছা, 1-এর দাগের এ 1-এর দাগের বি করিয়েছি। যদি কারোর বলো, তাড়াতাড়ি বলো কোন অঙ্ক ক্ষুদ্র 3D-তে করাবোই না, 11-র এ বি সি ডি সব কটা বইয়ের অঙ্ক, সব কটা। 13-র এ করিয়ে দিয়েছি, মানে খাতায় আছে, করিয়েছিলাম ক্ষেত্রফলে। 13-র বি করিয়ে দিলাম আজকে, যদিও ওটাও খাতায় করিয়েছিলাম। 12-র বি। এই 12-র এরটা আমি একটু বাদ দিতে বলছি, কারণ আছে 12-র এরটা বিশাল বড় বড় অঙ্ক, বিশাল বড়। তো কোনো আইডিয়া কি কত বড় অঙ্ক, ওটা আমি করেছিলাম রাফে, বিশাল বড় হয়েছে, ওই জন্য আমি একদম বাদ দিয়ে দিয়েছি টোটালি। আচ্ছা, কোশ্চেন ব্যাংক আকারে 1-এর দাগে দেখো ভেক্টরের অনেক অঙ্ক আছে, ওইগুলো একটু দেখে রাখবে তো। ভেক্টরটা পুরো কমপ্লিট করে দেবো, ভেক্টর আর 3D। কি বলেছি বুঝতে পেরেছো সবাই? অবকল সমীকরণ, এই ভেক্টরের দুটো এতেই সব এর অঙ্ক দিয়েছে, পেরে যাবে, কিচ্ছু নেই। ইন্টিগ্রেশনগুলো যা দিয়েছে, আমার যা সাজেশন ছিল দেখো সব মিলে যাচ্ছে, বেশিরভাগই সব বইয়ের অঙ্ক, সব বইয়ের অঙ্ক। ডিফারেন্সিয়াল ইকুয়েশনও যা দিয়েছে সব বইয়ের অঙ্ক, এসেন্ডে একদম কপি করে তুলে দিয়েছে এরা, এসেন্ডে থেকে, মানে ওই যেটা কোশ্চেন ব্যাংক টাইপের তোমরা বলছো, সমস্ত অঙ্ক এসেন্ডের বই থেকে দিয়েছে। 3D-তেও দেখবে সেই কস ইনভার্স 1-এর 3 1-এর 3 ওইসব অঙ্ক টঙ্কগুলো দিয়ে দিয়েছে, সব পেরে যাবে। এলিমেন্ট দিয়ে অঙ্ক পুরো আমার সাজেশনের মতো করে একদম রেডি করা আছে। প্রতিবিম্ব অঙ্ক, লম্ব দৈর্ঘ্যের অঙ্ক, ওইগুলোই পড়বে, ওর বাইরে। তোমরা কিভাবে কোশ্চেন ব্যাংকটা করতে চাও আমাকে বলো। হ্যালো, হ্যালো, কেউ নেই নাকি? হ্যালো, হ্যাঁ স্যার আজ হ্যাঁ স্যার আছে। বলছি কোশ্চেন ব্যাংকটা কিভাবে করবে তোমরা আগে নিজেরা দেখবে তো। ধরো ভেক্টর আর 3D আগে রেডি করো, ভেক্টর আর 3D সব পড়ে 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 রেডি করবে, কালকে যেগুলো মনে হবে যে অজানা, কালকেই পুরোপুরি সারাদিন, আমার কাল ছুটি আছে, দরকার হলে দুপুরবেলা বসে যাব। তোমাদের কোন টাইমটা পড়ার টাইম নয় সেটা বলো, সেই টাইমে বসে যাব। স্যার রাতেই করান। রাতে আর অন্য পড়া পড়বে না? রাত্রে করলে পড়া নষ্ট হবে না? স্যার বিকালে ওই 5টার দিক থেকে হলেও অসুবিধা নেই। 5টার দিকে হয়, আমি একটু রেস্ট পেয়ে নেবো না দুপুরে, অড টাইম বলো না। দুপুর থেকে করান, দুপুর থেকে। দুপুরে করালে তো ভালো। হ্যাঁ স্যার দুপুরে করান, ওই অসুবিধা নেই। 2টো থেকে ধরো বসে গেলাম, 2টো থেকে 4টে, তারপর একটু ঘুমিয়ে টুমিয়ে নিলে, আবার 6টা থেকে বসে গেলে। কালকে তোমাদের একটাই কাজ, ফিজিক্স কেমিস্ট্রি পড়ে টড়ে উঠে যখন হোক অঙ্কগুলো পড়ে পড়ে দেখে রাখো, বইয়ের সাথে একটু বইটা নিয়ে বসবে, কোন অঙ্কগুলো তোমাদের মনে হচ্ছে যে বইয়ে নেই সেইগুলো আমাকে একটু দাগ নাম্বার ধরে ধরে, এখানে প্রায় 200-300 অঙ্ক আছে, ওটা তো আর 10 দিনে করা সম্ভব নয়। যেগুলো মনে হবে এগুলো করা নেই, আমি নিজেও দেখব, আমি তো দেখলেই বুঝতে পারবো কোনগুলো নেই। কিন্তু একটা কথা তোমাদের বলে রাখি, যেহেতু স্যাম্পেল এরা এরকম বের করেছে, আর প্রথম বছর তোমরা ফার্স্ট সেমিস্টারটা নিয়ে খুব ঝামেলা হয়েছে, কোশ্চেন কঠিন অমুক তমুক, সেহেতু এই স্যাম্পেলগুলো কিন্তু করে যাওয়া আমার মনে হয় কাজের কাজ হবে। খুব চান্স এখান থেকেই হয়তো আসবে, অন্তত 40-এর মধ্যে হয়তো দেখবে 25-30 এখান থেকেই হয়তো
কপি করে দিয়ে দিয়েছে এবং দেওয়ার চান্স বেশি, কারণ যতবার স্যাম্পল কোশ্চেন বের করেছে এই প্রথম দেখলে আমরা সাজেশনের মতো করে বের করেছে। আমি কোনো বছর প্রত্যেক বছরই কিনে আনি, এবছর এত কম সময় যে আমি এতে গিয়ে আর কিনতে পারলাম না। ঠিক আছে, আমি তাহলে আমার মতো করে, তোমরা দেখে রাখবে আর আমিও দেখে রাখছি, সেই মতো কালকে ভেক্টর আর 3Dটা আমি দুদিনে শেষ করব, আর ক্যালকুলাস এলপিবি আর দুদিনে। ঠিক আছে, তাহলে এই অবধি থাকলো। কেউ যেন আর ঘুমিয়ে পড়ো না, পড়তে বসো, হ্যাঁ? ঠিক আছে, চলো, গুড নাইট। বলছি এটা কি আর ইউটিউবে দেওয়ার দরকার আছে? হ্যালো? না স্যার। আর দিয়ে কি করো, ফালতু তোমার ক্লাস করলে। হুম। ঠিক আছে, চলো, গুড নাইট।